সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভৌত বিজ্ঞান বিষয়ের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের এই কোশ্চেন পেপার এবং এই কোশ্চেন পেপারের এমসিকিউ এসসিকিউ আর 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো তোমাদের পূর্ণমান থাকছে 40, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন এখানে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে বস্তু কণা সমবেগে চললে তার ত্বরণ থাকতে পারে, ত্বরণ থাকবেই। ত্বরণ কখনোই থাকবে না, ত্বরণ ধ্রুবক হবে। তো বস্তু কণা সমবেগে চললে তার ত্বরণ কখনোই থাকবে না। 2 নম্বর হচ্ছে বলের একটি ত্রুটি। বলের একক কটি মৌলিক একক দ্বারা গঠিত? 2টি, 3টি, 4টি না 5টি? তো বলের একক হচ্ছে 3টি মৌলিক একক দ্বারা গঠিত। 3 নম্বর লম্বন ত্রুটি দেখা যায় স্কেলে, মাপনিচঙ্গে, তুলা যন্ত্রণা স্কেলে ও মাপনিচঙ্গে। তো লম্বন ত্রুটি দেখা যায় স্কেলে। 4 নম্বর প্রদত্ত রাশিগুলোর মধ্যে যেটি প্রাথমিক রাশি নয় সেটি হলো সময়, উষ্ণতা, দৈর্ঘ্য না ওজন? এগুলোর মধ্যে ওজন এটা হচ্ছে প্রাথমিক রাশি নয়, ঠিক আছে, এটা লব্ধ রাশি। 5 নম্বর অক্সিজেনের গ্রাম পারমাণবিক ওজন হলো 4 গ্রাম, 8 গ্রাম, 32 গ্রাম, 16 গ্রাম। তো অক্সিজেনের গ্রাম পারমাণবিক ওজন হচ্ছে 16 গ্রাম। 6 নম্বর ভরবেগ হলো এক প্রকার বল, শক্তি, গতি ও ধর্ম না জড়তার পরিমাপ। তো ভরবেগ হচ্ছে এক প্রকার গতি ও ধর্ম। 7 নম্বর থেকে সর্বপ্রথম অণুর ধারণা দেন ডাল্টন, অ্যাভোগাড্রো, নিউটন না আইনস্টাইন? তো সর্বপ্রথম অণুর ধারণা দেন অ্যাভোগাড্রো। 8 নম্বর একটি বস্তুর ভর 200 গ্রাম, বস্তুটির ওপর 1000 ডাইন বল ক্রিয়া করলে ত্বরণ সৃষ্টি হবে। এখানে দেওয়া যায় 5 সেমি পার সেকেন্ড স্কোয়ার, 5 সেমি পার সেকেন্ড, 5 সেমি পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে আর 5 মিটার পার সেকেন্ড। এখানে সঠিক উত্তর অপশন এটা হবে 5 সেমি পার সেকেন্ড স্কোয়ার। 2 নম্বর থেকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 7টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2 এর 1 এর দাগে শূন্যস্থান পূরণ করা। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা ড্যাশ ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল। তো ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা 2টি ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল। অথবা প্রকৃতিতে ড্যাশ বল বলে কিছু হয় না। তো প্রকৃতিতে অলিক বল বলে কিছু হয় না। ঘনত্বের মাত্রি একক লেখো। ঘনত্বের মাত্রি একক হচ্ছে ml⁻³ 2 এর 3 নম্বর আয়তনের একক মৌলিক না লব্ধ? তো আয়তনের একক হচ্ছে লব্ধ একক। 2 এর 4 নম্বর আইসোবারের একটি উদাহরণ দাও। এখানে আইসোবারের আমরা উদাহরণ লিখছি, দেখো AR আর CA এই যে পরমাণু দুটি, এদের ভর সংখ্যা হচ্ছে একই অর্থাৎ 40 এবং এদের পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু আলাদা, তাই এরা হচ্ছে পরস্পর আইসোবার। এরপর অথবা দিয়ে দেওয়া আছে সত্য মিথ্যার লেখো। সরল দোলন গতি হলো সরল পর্যাবৃত গতি, এটা আমরা লিখবো সত্য। এরপর 2 এর 5 নম্বরে এখানে দেওয়া আছে Cl অর্থাৎ ক্লোরিনের, এখানে দেখো সংকেত দেওয়া আছে। এই পরমাণুতে কটি নিউটন আছে? তো এখানে কটি নিউটন আছে? এটা 37টা হচ্ছে ভর সংখ্যা আর 17টা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক। তো ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলে আমরা নিউটন সংখ্যা পাবো। তো এখানে বিয়োগ করলে কত হচ্ছে 20 হচ্ছে, অর্থাৎ এখানে 20টি নিউটন আছে, ঠিক আছে। 2 এর 6 নম্বর কোন মৌলের সর্বশেষ কক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে? তো হিলিয়াম মৌলের, ঠিক আছে। এরপর 2 এর 7 নম্বর সত্য মিথ্যা লেখো। গতি হলো আপেক্ষিক, এটা সত্য হবে। 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 8টি 2 × 8 = 16। 3 এর 1 এর দাগে ত্বরণ কাকে বলে? কোনো বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ওই বস্তুটির ত্বরণ বলে। ত্বরণ একটি ভেক্টর রাশি, এর CGS এবং SI একক যথাক্রমে সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 এর 2 নম্বর হচ্ছে তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো? যে ধর্মের জন্য সাধারণ তুলাযন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে তাকেই তুলাযন্ত্রের সুবেদিতা বলেন। এরপর 3 এর 3 নম্বর একক সহ একটি স্কেলার ও ভেক্টর রাশির নাম লেখো। তো একটি স্কেলার রাশি হলো দৈর্ঘ্য, এর একক SI পদ্ধতিতে মিটার এবং CGS পদ্ধতিতে সেন্টিমিটার। আর একটি ভেক্টর রাশি হলো ত্বরণ, এর CGS এবং SI একক হচ্ছে যথাক্রমে সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 এর 4 নম্বর দ্রুতি ও বেগের মধ্যে 2টি পার্থক্য লেখো। তো দ্রুতি আর এটা হচ্ছে বেগ। 1 নম্বর পার্থক্য হচ্ছে কোনো কণা বা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো ওই কণা বা বস্তুর দ্রুতি। আর একক সময়ে কোনো গতিশীল কণা বা বস্তুর সরণের পরিমাণ হলো তার বেগ। 2 নম্বর হচ্ছে দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দ্রুতি একটি স্কেলার রাশি। বেগের মান ও অভিমুখ উভয়ই আছে, তাই বেগ একটি ভেক্টর রাশি। ওকে। 3 এর 5 নম্বর নিউটনের তৃতীয় গতিসূত্রের একটি উদাহরণ দাও। নৌকো থেকে লাফ দেওয়া, এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের একটি উদাহরণ। যখন আরোহী নৌকা হতে নদীর পাড়ে লাফিয়ে পড়ে তখন নৌকাটিকে পিছনে
ছুটে যেতে দেখা যায়। আরোহী নৌকার উপর যে বল প্রয়োগ করে তাতে নৌকাটি পিছনে যায়। ওকে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে নৌকাটাও কী করে, আরোহীর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, ফলে আরোহী তীরে পৌঁছায়। 3 6 নম্বর দাগে স্থিতিজাড্য ও গতিজাড্যের একটি করে উদাহরণ দেন। তো স্থিতিজাড্যের উদাহরণ হচ্ছে কোনো গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির মধ্যে বসে থাকা যাত্রী পিছনের দিকে হেলে যায়, স্থিতিজাড্যের জন্য এরূপ ঘটে। গতিজাড্যের উদাহরণ হচ্ছে চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়, এটা গতিজাড্যের জন্য এরূপ হয়। 3 7 নম্বর হচ্ছে উদাহরণ সহ আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে লেখন। তো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের সেই পরমাণুগুলিকে আইসোটোপ বা সমস্থানিক বলে। উদাহরণ হচ্ছে যেমন এই যে হাইড্রোজেনের এখানে হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, ঠিক আছে, এদের ভর সংখ্যাগুলো কিন্তু আলাদা, এটা 1 2 3। আবার দেখো এখানে সি অর্থাৎ কার্বনের 3টি আইসোটোপ রয়েছে, এটা 12, এটা 13, এটা 14, এগুলো হচ্ছে ভর সংখ্যা, এদের কিন্তু পরমাণু ক্রমাঙ্কগুলো একই। সেরকম ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে, এটার ভর সংখ্যা 35, সেটা হচ্ছে 37, আর এদের কিন্তু পরমাণু ক্রমাঙ্কগুলো দুটোই সমান অর্থাৎ 17 করে। 8 নম্বর দাগে এখানে এই চিহ্নটা দেওয়া আছে, ঠিক আছে, বলা হচ্ছে এই মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা লেখো। তো এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6 আর ভর সংখ্যা হচ্ছে কত, 12, ঠিক আছে। 9 নম্বর প্রোটন ও নিউট্রন এর দুটি পার্থক্য লেখো। তো প্রোটন আর নিউট্রনের পার্থক্য হচ্ছে 1 নম্বর পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক তড়িৎযুক্ত কণা, আর নিউট্রন কি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিস্তড়িত কণা। 2 নম্বর হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রোটনের উপর নির্ভর করে আর পারমাণবিক সংখ্যা নিউট্রনের উপর নির্ভর করে না। 10 নম্বর হচ্ছে নিউক্লিয় বল বলতে কি বোঝো, নিউক্লিয় বলের একটি বৈশিষ্ট্য লেখো। তো যে বল পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয় কণিকা বা নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান করে তাকে নিউক্লিয় বল বলে। নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল যা অল্প পাল্লার মধ্যে কাজ করে। 4 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে 3টে এখান থেকে লিখতে হবে, 3টে লিখে 9 নম্বর দেওয়া আছে। তার একের প্রশ্ন, বলের 2টি একক, ওকে, নিউটন ও ডাইন এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, অর্থাৎ নিউটন আর ডাইনের মধ্যে এখানে সম্পর্কটা লিখতে হবে। অথবা নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো এবং কিভাবে বল পরিমাপ করা যায় তা লেখো। ওকে, তাহলে 2 নম্বর 4.5 গ্রাম জলের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, অথবা পরমাণু ও আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত সেটা ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরে দেখো আয়তন মাপক চোঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন কিভাবে মাপবে তা সংক্ষেপে লিখুন। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে স্কেল ও সুতোর সাহায্যে কিভাবে বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ করবে তা সংক্ষেপে লিখুন। তো প্রশ্নের উত্তরগুলো তোমরা এই যে 3 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো এখানে করে দেওয়া হয়নি, এগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে এবং সম্পূর্ণ কোশ্চেন পেপারটা অবশ্যই তোমরা একবার প্র্যাকটিস করে নেবে। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।